এর আগে সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন 11ই জুন, আর আজকে কলকাতায় জমি দখল হয়ে যাচ্ছে ক্ষোভের মুখে। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী ক্ষোভের মুখে এবার কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে যেখানে এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেখানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েল কেন দেখছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, সেই বৈঠক এখনো চলছে নবান্নে, এবং বৈঠকের মাঝেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে কলকাতায় এনক্রোচমেন্ট হচ্ছে, কিন্তু বিনীত তুমি দেখছো না। কার্যত এই মন্তব্যই করেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলি নবান্ন সূত্রে খবর। তবে শুধু কলকাতা নয়, সল্টলেকেও এনক্রোচমেন্ট হচ্ছে, তেমনটাও বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 45 মিনিট হলো বৈঠক করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তুমি জানো যে 11ই জুনের যে নির্দেশ দিয়েছিলেন তার ফল নিয়ে আজকে এই পর্যালোচনা বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। 11ই জুনে সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। একদমই 11ই জুনও সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। স্পষ্ট হুঁশিয়ারিও দিয়েছিলেন বৈঠক থেকে যে প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এবং তারপরে আজকেও এই এনক্রোচমেন্ট অর্থাৎ জবরদখল নিয়ে কড়া মনোভাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেই নবান্ন সূত্রে খবর। পুলিশ কমিশনারকে কি কোনো সময়সীমা বেঁধে দিলেন? না, দেখো, বৈঠকে সে অর্থে কোনো সময়সীমা বেঁধে দেননি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যায় যে তিনি আজকে এই যে বৈঠক চলছে সেই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত রয়েছেন নবান্নে, এবং বৈঠক চলাকালীনই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের এই কাজ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এবং শুধুমাত্র কলকাতায় এনক্রোচমেন্ট নয়, সল্টলেকের এনক্রোচমেন্ট নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বলেই সূত্র মারফত খবর। ধন্যবাদ। গত 11ই জুন রাজ্যে সরকারি জমি জবরদখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করার হুঁশিয়ারি দিয়েছিলেন কাজ না করলে। আর আজকে কলকাতা এবং বিধাননগর দু জায়গাতেই জমি দখল, সরকারি জমি দখলের অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর কাছে। পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনারকে বিশেষ করে তাকে ক্ষোভের মুখে পড়তে হলো মুখ্যমন্ত্রীর। আর এই যে ভদ্র মহিলাকে দেখছেন, রামকৃষ্ণ সারদা পীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলা বেরা রাস্তায় একটা চেয়ার টেবিল পেতে বসে আছেন। কেন, কি কারণ? তিনি কি এখানে বসেই কোনো প্রশাসনিক কাজ সারছেন? না, তিনি ধর্নায় বসেছেন। তিনি ধর্নায় বসেছেন স্কুলের বাইরে। এই স্কুল শ্রী রামকৃষ্ণ সারদা পীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ জেলা ঝাড়গ্রাম। কমলা বেরা প্রধান শিক্ষিকা কেন ধর্নায় বসেছেন জানবো প্রতিনিধি রাজুর কাছে। রাজু, স্কুলের সামনে রাস্তার ওপরে একজন প্রধান শিক্ষিকা তিনি ধর্নায় বসলেন কেন, কার বিরুদ্ধে? স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই বসেছে মূলত অয়নদা। যেটা জানিয়ে রাখি যে এই কমলা বেরাকে সরকারিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং সেখানে তিনি যোগদান করবেন প্রধান শিক্ষিকা হিসেবে। কিন্তু তিনি প্রথম দিনই গিয়ে সেখানে ব্যাঘাতের মুখে পড়েন। এর আগেও তিনি অভিযোগ করেছিলেন, যখন দেখলেন যে এই বিষয় নিয়ে বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো রকমের কোনো কর্ণপাত না হওয়াতেই তিনি সেখানে চেয়ার টেবিল নিয়ে বসে বললেন। মূলত এই স্কুলের বিরুদ্ধে একাধিক ঝুড়ি ঝুড়ি অভিযোগও রয়েছে। সেই জায়গায় সেই স্কুলেই এই প্রধান শিক্ষিকার তিনি গিয়ে দায়িত্ব নিতে গিয়েছিলেন এবং তাকে বলা হয়েছিল যে তাকে দায়িত্ব দেওয়া হবে না, এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে তিনি স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা কর্তৃপক্ষ যে ডিআই রয়েছেন তার কাছে গিয়ে জানিয়েছিলেন। ডিআই এর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বিষয়টা দেখা হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই ব্যবস্থা নেব। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিভাবে একজন প্রধান শিক্ষিকাকে সেখানে কাজে যোগদান করতে দিচ্ছে না তা নিয়ে যেমন অভিযোগ রয়েছে। এর আগে কি বলছেন সেটা একটু দেখাবো, তারপরে আবার আসছি রাজু তোমার কাছে। যতদিন না আমি এখানে দায়িত্বভার পাচ্ছি, স্বাভাবিকভাবে কার্য পরিচালনা করতে পারছি, ততদিন আমি এখানেই বসে থাকবো। মার্চ মাসে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, জয়েন করতে এসেছিলাম। তখন এখানের যিনি টিআইসি চম্পা দোলই সকলে মিলেই আমাকে জয়েন করাতে অস্বীকার করেন। আর এই স্কুলটাকে দেখেই মনে হচ্ছে যথেষ্ট ঐতিহ্যপূর্ণ এবং যথেষ্ট বড় স্কুল, নামকরা স্কুল। রাজু, এই স্কুলে এইরকম ভাবে ধর্নায় বসে আছেন, মার্চ মাসে নিয়োগপত্র পেয়েছেন, কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের?
একদমই, কারণ প্রশাসনের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে তারা ব্যবস্থা নেবেন। তার যে অভিযোগ, সেই অভিযোগ পাওয়া হয়েছে, কিন্তু কবে তার ব্যবস্থা নেওয়া হবে এবং কবে তাকে নিয়োগ দেওয়া হবে আর তা নিয়ে তাকে নিয়ে আমাদের কেন প্রশ্ন থাকে। আপত্তি? ঠিক তেমনই তাকে নিয়ে কেন আপত্তি, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? স্কুল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো রকমের কথা বলতে নারাজ, কারণ এই স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। যে এখানকার যে সমস্ত অভিভাবকরা রয়েছেন ছাত্রীদের, তাদেরও অভিযোগ যে এখানে যে সমস্ত তাদের যে বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে যখন অন্য কোথাও নিয়ে যাওয়া হয় বা যখন ক্লাস 5 থেকে 6-এ ভর্তি করা হয়, সেই জায়গায় তাদের সেই ব্যাঘাত করা হয়। সেখানেও একটা সমস্যা, জটিলতা রাখা হয়েছে যাতে তাদের যে স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের মতো করে করতে পারে, সরকারি নিয়ম বাদ দিয়ে সেই ধরনের একটা মোটো করে রাখা হয়েছে, যার ফলেই এই কমলা বেরা যখন প্রধান শিক্ষিকা যখন দায়িত্ব নিতে যান তাকে সেখানে বাঘাত করা হয়েছে। কারণ মূলত প্রধান শিক্ষিকা হিসেবে তিনি যদি দায়িত্ব নেন, সে জায়গায় হয়তো তাদের যে এতদিন ধরে যে একটা গরমেল চলছিল, সেই গরমেলটা হয়তো কোথাও ধরা পড়ে যাবে। আচ্ছা, দেখা যাক কি শিখবেন ছোট ছোট পড়ুয়ারা। এইভাবে প্রধান শিক্ষিকাকে জয়েন করতে দেওয়া হচ্ছে না, তিনি রাস্তায় বসে আছেন স্কুলের সামনে ধর্নায়, স্কুল কর্তৃপক্ষে বাধার অভিযোগ। আর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তিনি কি বলছেন দেখুন। উনি হেড টিচার প্যানেলে ছিলেন, কাউন্সেলিং এর প্রসেস অনুসারে উনি ওই স্কুলই নিয়েছেন, ওই স্কুল পেয়েছেন। সারদাপীঠ কর্তৃপক্ষ আমাদের কাছে চিঠি দেয় যে যেহেতু ওরা স্পেশাল পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করেছে, সেই পাওয়ার যতক্ষণ না ওরা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে ওখানে জয়েন করাতে দেবে না। হিয়ারিং করে আমরা বিষয়টা একটা নিষ্পত্তি করার চেষ্টা করছি। উনি লাগাতার ওখানে গিয়ে বসে থাকছেন, এটা সিন ক্রিয়েট হচ্ছে, একটা দৃষ্টিকটু বিষয় হচ্ছে, এটাকেও আমরা কিন্তু সমর্থন করছি না। আজকে কলকাতায় বৃষ্টি হয়েছে, কিছুটা স্বস্তি মিলেছে, কিন্তু গরম তীব্র, জেলায় জেলায়ও গরম। কিন্তু এই ছবি কি বৃষ্টির হাত থেকে বাঁচতে? এই যে ছাতা মাথায় পড়ুয়ারা বসে আছে, না 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 না, হিঙ্গলগঞ্জের এই স্কুলের চাঙড় ভেঙে পড়ছে, তাই ছাতা মাথায় পড়ুয়ারা। হিঙ্গলগঞ্জ স্কুলের এমনই বেহাল দশা। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপমের ওখানে বৃষ্টি পড়ছে, কিন্তু ওই স্কুলে কিন্তু বৃষ্টি পড়ছে না। চাঙড় ভাঙলে কি ছাতা আটকাতে পারবে? কি অবস্থা অনুপম? দেখো অয়নদা, এই যে হিঙ্গলগঞ্জের দুলদুলির যে পুকুরিয়ার যে আদিবাসী প্রাইমারি স্কুল, এই স্কুলের কিন্তু বেহাল দশা। আজকের এই ঘটনা না, এটা এই স্কুলের বহুদিন ধরে এইরকমই দশা। স্কুলের ছাদের থেকে চাঙড় ভেঙে ভেঙে পড়ছে এবং স্কুলের যেসব ছাত্রছাত্রীরা তারা রীতিমতো আতঙ্ক, এবং বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসছে না, কিন্তু যারা পড়াশোনার প্রতি প্রচন্ড আগ্রহ তারা কিন্তু স্কুলে আসছে, কিন্তু ছাতা মাথায় নিয়ে আসছে, এবং যাতে চাঙড় ভেঙে পড়লে যাতে ছাতার উপরে পড়ে, যাতে প্রাণহানির মতন আশঙ্কা না ঘটে, প্রাণহানির মতন ঘটনা না ঘটে, সেই জন্য তারা ছাতা নিয়ে কিছুটা হলেও আটকানোর চেষ্টা যাতে হয়, সেই জন্য ছাতা মাথায় দিয়ে তারা ক্লাস। তুমি বললে পড়ুয়ারা আর অভিভাবকরা কি বলছেন একটু দেখি। তাই ছাতা মাথায় দিয়ে পড়ছি, যদি না হয় স্কুলে আর আসবো না। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা আর পাঠাবো। এই ছাতা মাথায় দিয়ে পড়ছে? হ্যাঁ, তাই পড়ছে। কি করবো, আমাদের এখানে তার কোনো পড়াশোনার জায়গা নেই, এইখানেই পড়ে, আর দূরে আছে, পাঠাতে পারি না। এইরকম অবস্থা, ভেঙে পড়ছে, আর আসবে না স্কুলে, পড়ুয়ারা পর্যন্ত বলছে। প্রধান শিক্ষকের কথা শুনি। এখানে পড়ছে বাচ্চারা, ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে, এবং সেই চাইগুলো অনেকদিন ধরে পড়ছে, যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছেন, তারা কি বলছেন অনুপম, ছোট্ট করে জানতে চাইবো। দেখো অয়নদা, আমরা এই আমাদের খবর চলার পরেই কিন্তু হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ তুষার মণ্ডল তিনি ঘটনাস্থলে যান, এবং তিনি যেটা আমাদেরকে জানিয়েছে যে তার সঙ্গে ভিডিওর সঙ্গে কথা হয়েছে, এবং তিনি ভোটের আগেও গেছে এবং ভোটের পরেও স্কুলে গেছে, এবং তিনি অতি দ্রুত যাতে এই স্কুল সংস্কার হয় এবং যাতে প্রাণ হাতে পড়ে যায়। আমরাও চাই অতি দ্রুত সংস্কার করুন, কারণ বাচ্চারা পড়াশোনা করতে চায়, সেই বাচ্চারা বলছে আসবো না স্কুলে, অভিভাবকরা বলছেন পাঠাবে না স্কুলে। পড়াশোনাটা নিশ্চয়ই গতি পাবে। এবার দেখুন ঠিক উল্টো ছবি, ফালাকাটায় দেখুন জল জমে গেছে একটা স্কুল,
এই স্কুলে নিকাশির ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটায়, তাই স্কুল একেবারে লাটে উঠেছে, শিখে উঠেছে স্কুলে পড়াশোনা। মাদারিহাটে রাস্তাও অবরোধ করলেন। এটা হচ্ছে উমাচরণপুর জুনিয়র হাই স্কুল। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, বর্ষা হলেই কি, বর্ষা এলেই বা বৃষ্টি এলেই কি এই রকম পরিস্থিতি হয় প্রতি বছর? রাজকুমার, প্রতি বছর বর্ষায় কি এরকমই পরিস্থিতি হয়? তাই আজকে অবরোধে নামলো পড়ুয়ারা এবং অভিভাবকরা। একদমই অয়নদা, দেখো এই বছর সমস্যাটা বেশি যেমন ঠিক, কিন্তু প্রতি বছরই কিন্তু এই সমস্যায় পড়ে পড়ুয়ারা এবং ওখানকার যে স্কুলের যে শিক্ষকরা রয়েছে। একই সমস্যা, শুধুমাত্র একটি নিকাশি নালা। এই নিকাশি নালা দীর্ঘদিন থেকে নেই, যে কারণে স্কুলের পঠন পাঠনে বর্ষাকালে অসুবিধা হয়। অথচ স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত প্রত্যেককে বলে কোনো কাজ হচ্ছে না। বারবার বলার পরেও কাজ হচ্ছে না বলেও অভিযোগ জানিয়েছেন স্কুলের শিক্ষক, অভিভাবক এবং পড়ুয়ারা। ফলে আজকে তারা এবছর কি কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে? ছোট করে জানতে চাইবো। একদমই এবার কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে, কারণ স্থানীয় যে পঞ্চায়েত প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে আশ্বাস মিলেছে যে তারা নিকাশি নালা তৈরি। দেখা যাক, আশ্বাস তো মিলেছে, কিন্তু আশ্বাসের ওপরেই শুধু চিড়ে ভিজবে না। আমরাও নজর রাখবো রাজকুমার তোমার মাধ্যমে। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? আপনার ছেলে ওয়ানে পড়ে। কি সমস্যাটা কি বলবেন একটু? সমস্যাটা কি? মানে স্কুলে যাওয়া যাচ্ছে না জলের জন্য? তার জন্য কোলে করে নিয়ে আসছেন? আমাদের মাঠে জল উঠে, বাচ্চাগুলো স্কুলে যাইতে পারে না। আমরা চাই স্কুল থাকি পশ্চিম দিকে, দক্ষিণ পাশে একটা ড্রেন দাম্পত্যে দেয়া পড়ুক। আমরা এটা চাই, যতক্ষণ এটা হবে না